গাইস আজকে এই পিচ্চিরে 1 কেজি ভাতের চাল খাওয়ার চ্যালেঞ্জ দিছি। তোমরা আবার ভাবতে পারো এইটা আবার কেমন চ্যালেঞ্জ, কারণ আমি প্রায় দেখি যে আম্মু যখন ভাত রান্না করে ও তখন কাঁচা চাল খায়। তো আমি ওরে জিজ্ঞেস করছি যে কিরে তুই কাঁচা চাল খাস কেন, তখন ও বলছে ওর নাকি কাঁচা চাল খাইতে ভালো লাগে। আর তাই ভাবছি যে আজকে দেখি ও কত কাঁচা চাল খাইতে পারে। তো বলছি যে ঠিক আছে চল আজকে দেখি তুই কত চাল খাইতে পারিস। তো যাই হোক করে বললাম যে চালের ভিতরে যে 500 টাকা আছে, তুই যদি চাল খাইতে পারিস তাহলে এই 500 টাকাটা তোর। তো শুনেই তো আরো খুশি হয়ে গেছে, এমনি চাল পেয়ে তো আরো খুশি হয়ে গেছে, কারণ চাল নাকি ওর খাইতে ভালো লাগে। ভাই চালও আবার কারো খাইতে ভালো লাগে, এটা প্রথমবার শুনলাম। হ্যাঁ, আগে কখনো খাইছো? হ্যাঁ আমি কত টাকা খাইছি সেদিক কইরা। কেমনে খাইছো? কেমনে? আজ একবার দু হাত দিয়া মুখে ছিটা নিছি। এটা কিন্তু ভাতের চাল, এটা কিন্তু খাইতে পারবে না। পারবো আমি। পারবে? হ্যাঁ আগে কখনো খাইছো? হ্যাঁ কত খাইছি খাইছি এগুলা। কেমনে খাইছো? দু হাত দিয়ে নিয়ে মুখে ছিটা দিয়া আর কারিকে হচ্ছে। এখানে কিন্তু 1 কেজি চাল আছে, খাইতে পারবি? প্রায় পারবি? তো যাই হোক, আমি এতগুলা চাল কখনো কাউকে খাইতে দেখি নাই, ফার্স্ট টাইম ওরেই দেখতেছি। আর আপনারা তো ওর মুখেই শুনলেন ও নাকি দেশে থাকতে পাতিল থেকে 2 হাত মুট করে চাল তুলে মুখের মধ্যে দিয়ে নাকি খাইতো, ওর নাকি ভালোই লাগতো। তো যাই হোক, ওর ভালো লাগা শুনে, ওর খাওয়ার কথা শুনে আমার মনে হইলো যে আমি একটু দিয়া চাবাইতো মুখে, দেখি কেমন লাগে। বিশ্বাস করেন সেই যে চাল চাবাইছিলাম দুপুরবেলা, এখন পর্যন্ত আমার মুখ ব্যথা করতেছে। আর ভাইরে ভাই, ওর খাওয়ার স্টাইল যে এরকম হবে এটা তো আমি কল্পনাও করি নাই। আমি জাস্ট ওর খাওয়াটা দেখে অবাক হয়ে গেছি যে ভাই এইভাবে কেন খাইতেছে। আমি ওরা বারবার না করতেছি যে এইভাবে খাইস না, এইভাবে খাইস না, এটা তো ভাত না, এতগুলা মুখের মধ্যে দিলে তুই চাবাবি কিভাবে। ভাই বিশ্বাস করেন, আমি ওরা অনেকবার বলছি যে কমা কমা, অল্প করে দে, অল্প করে দে, বাট কে শোনে কার কথা? ও এমনি তো কথা শোনে না। মানে ও মুখের মধ্যে আমি যত বলতেছি কম দে কম দে, ও ততই আর মুখের মধ্যে বেশি বেশি দিতেছে। আর এক পর্যায়ে আমিই ভয় পেয়ে গেছি, কি রে ভাই এতগুলা চাল মুখের মধ্যে দিতেছে, তাহলে চাবাইবে কিভাবে। তো যাই হোক করে বারবার বলতেছিলাম যে চাল কমা কমা, বের কর, লাগলে অল্প করে খা, আর খাইতে না পারলেও বল। বাট ও বলতেছে যে না আমি পারবো, আর আমি এইভাবেই খাই। আর আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি মনে হয় ওরে বলছি যে তুই এরকম করে খা। বিশ্বাস করেন এইভাবে আমি ওরে বলি নাই। আর এতগুলা করে কেউ একটা ছোট মানুষ, ওরে কি এইভাবে বললে খাওয়ানো যায়? তো যাই হোক, এটা ওই নিজে থেকেই খাইছে, আর ওরা আমি বারবার বলতেছিলাম কম করে খা। কেমন লাগতেছে? ওর ফার্ম ভালো লাগতেছে? গঙ্গা 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 গঙ্গা। তো আপনারাই তো দেখতেছেন যে ও কত মজা করে খাইতেছে, আর আমার যত টেনশন হইতেছে। আমি আরও চিন্তা করতেছি যে ও এতগুলা করে খাইতেছে, যদি চাবাইতে না পারে, আর ওর তো দাঁতের মধ্যে পোকা আছে, আর যদি দাঁতের মধ্যে ঢুকে যায় তখন কি অবস্থাটা হবে। তো এটা চিন্তা করতেছি, আর ওরে বলতেছি আস্তে খা, আর ওরে আমি যত বলতেছি তুই আস্তে খা, ও আরও তত জোরে জোরে খাইতেছে। তো এক পর্যায়ে আমি ওরে বলতেছি ভাই তুই আর খাইস না। ওই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, আর খাইস না, আর খাইস না, তো খাওয়া লাগবো না। এই নে, তুই জিতে গেছিস, টাকা নেই। ওয়াও ওয়াও ওয়াও। তোর আর খাওয়া লাগবো না। ও এই টাকাটা আমি ফুলার চাউল আইনে খাবো দোকান থেকে। পোলার চাল খাবি? হ্যাঁ। অন্য কিছু খাবি না? না। চাল খেতে ভালো লাগে? কি করে?